হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এজ মেডিসিন চ্যানেল। আজকে আবার একটি নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি। সেই টপিকটি হচ্ছে যে আরএ ফ্যাক্টর কি, আরএ ফ্যাক্টর কেন টেস্ট করা হয় এবং আরএ ফ্যাক্টর আপনি কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার আরএ ফ্যাক্টর হয়েছে। এছাড়া আরএ ফ্যাক্টর বেশি হলে আপনি কোন কোন খাবারগুলো খাবেন কিংবা কোন খাবার খাবেন না, এই বিষয়ের উপরে আজকে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এজ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো যে আরএ ফ্যাক্টর কি। আরএ ফ্যাক্টর এমনই একটি জিনিস, যখন মানুষের শরীরের মধ্যে যে কোনো সমস্যা আসে, সমস্যার কারণে বিভিন্ন ধরনের কিন্তু টেস্ট করে থাকে। বিভিন্ন ধরনের টেস্টের মধ্যে যেমন পড়ে থাকে এই আরএ ফ্যাক্টর, যার মাধ্যমে কিন্তু মানুষের রোগকে শনাক্ত করা হয় কিংবা নির্ণয় করা হয়। আসুন এবার আমরা জানবো যে আরএ ফ্যাক্টর এর অর্থ কি। আরএ ফ্যাক্টরের অর্থ হচ্ছে রুমাটয়েড আর্থ্রাইটিস ফ্যাক্টর। আসুন এবার আমরা জানবো কোন কোন কন্ডিশন দেখে, কোন কোন লক্ষণ দেখে ডাক্তার বাবুরা এই আরএ ফ্যাক্টর টেস্ট করার নির্দেশ দিয়ে থাকে। ওই সমস্ত কন্ডিশন দেখে কিন্তু দিয়ে থাকে, যেমন শরীরের মধ্যে যখন আরএ ফ্যাক্টর বেশি হয়ে যায় তখন তার সারা শরীরের মধ্যে কিন্তু ব্যথা অনুভব হয়। এছাড়া একটু হাঁটাচলা করলেও তার ব্যথা অনুভব হয়। এছাড়া জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে কিংবা মাথা ব্যথা করবে। এছাড়া শরীর দিনের দিন শুকিয়ে যাবে, ওজন কমে যাবে। এছাড়া তার ব্লাড শর্ট হবে। এই সমস্ত যখন সিমটমস পেশেন্টের দেখা দিবে, এই সমস্ত সিমটমস দেখে ডাক্তার বাবুরা এই আরএ ফ্যাক্টরকে টেস্ট করার নির্দেশ দিয়ে থাকে। আসুন এবার আমরা জানবো, যখন আপনার শরীরে আরএ ফ্যাক্টর হয়ে যাবে, এই আরএ ফ্যাক্টরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিংবা কমানোর জন্য আপনাকে কোন পথ অবলম্বন করতে হবে? ব্যায়াম করতে হবে। এছাড়া নিয়মিত খাবার গ্রহণ করতে হবে কিংবা টাইম মেনটেন করে খাবার গ্রহণ করতে হবে। এরপরে আপনাকে যে কোনো সবজির আপনাকে বীজ খেতে হবে। এছাড়া আপনাকে বাদাম খেতে হবে। সে বাদাম আপনার পেস্তা বাদাম হতে পারে কিংবা কাঠবাদামও হতে পারে, এছাড়া সল্টেসও হতে পারে। এই ধরনের কিন্তু বাদাম খেতে হবে, কারণ বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। এবং যে কোনো যখন পেশেন্টের আরএ ফ্যাক্টর বেশি হয়ে যায়, যখন তার শরীরে ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, তখনই তার কিন্তু আরএ ফ্যাক্টর দেখা দেয়, তখনই কিন্তু শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়। সুতরাং যখন আপনি বাদাম খাবেন, বাদামের মধ্যে যে রয়েছে পুষ্টি, যখন এই পুষ্টি এই ফ্যাটের সঙ্গে মিলিত হয়ে কিন্তু ফ্যাটকে কিন্তু সে কমিয়ে দিবে। এরপরে আমরা জানবো যে আরএ ফ্যাক্টর আর কি মাধ্যমে কমানো সম্ভব। আপনাকে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ খুব কম পরিমাণে করতে হবে। এই সমস্ত পথ অবলম্বন করলেন বা এই সমস্ত ফর্মুলা মানার পরেও কিন্তু আপনার আরএ ফ্যাক্টর কমছে না, তখন আপনাকে কি করতে হবে? মার্কেটে আপনি অ্যাভেলেবেল কিন্তু এই আরএ ফ্যাক্টর মেডিসিন পেয়ে যাবেন। আরএ ফ্যাক্টরের জন্য ওই সমস্ত গ্রুপের মেডিসিন আপনি নেবেন যে সমস্ত নন স্টেরয়েডাল গ্রুপের মেডিসিন, যেমন রয়েছে সালফাসালাজিন, এছাড়া হাইড্রোক্সি ক্লোরোকুইন এই মেডিসিন। এছাড়া ব্রুফেন 200 হতে পারে, 400 হতে পারে কিংবা 600 হতে পারে। এই ধরনের আপনি মেডিসিনগুলো কিন্তু মার্কেট থেকে আপনি নিতে পারেন বা নিয়ে খেলে কিন্তু আপনার আরএ ফ্যাক্টর কমতে থাকবে। এবার আমরা জানবো যে এই আরএ ফ্যাক্টর এই ডিজিজটি কতদিনে প্রকাশ পায়। এই ডিজিজে প্রকাশ পায় যখনই এই ডিজিজ আস্তে আস্তে কিন্তু প্রকাশ পাবে, কিন্তু এই ডিজিজ প্রকাশ পাওয়ার বেশ কিছু মানব শরীরের কিছু অংশে কিন্তু প্রকাশ পেতে পারে। বিশেষ করে জয়েন্টে জয়েন্টে হতে পারে, বিশেষ করে এই কবজিতে। এছাড়া বিভিন্ন ধরনের জয়েন্টে হতে পারে। এবার এই জয়েন্টে যখনই হবে, চারপাশ কিন্তু ফুলে যাবে। এরপরে সেটি কিন্তু আস্তে আস্তে কোকড়া এই ধরনের কিন্তু হতে পারে। তখনই আপনি অনুভব করবেন যে আমার আরএ ফ্যাক্টর
হয়েছে। তাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য কাজে এসে থাকে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন এরপরে কোন মেডিসিন সম্বন্ধে আপনি ভিডিও পেতে চান। আসি পরে ভিডিও আবার দেখা হবে।